হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো অনেক দিন বাদে ভাবলাম আমার এই ফুটবলের মতন চেহারাটাকে আমি একটু রোগা করি। তো তারপরে চলো আমি তোমাদেরকে আমার ডায়েট চার্টটা দেখাবো সারাদিনের। তো দেখতেই পারছো, এটাকে আমি জলের মধ্যে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায়, এটা সকালে খাবো বলে। তো ফার্স্ট টাইম খাচ্ছিলাম, জানি না কেমন হবে বলে একটুখানি লেবু আমি চিপে এটা রসটা আমি দিলাম। এটা হচ্ছে গন্ধরাজ লেবু। তো এটা দেওয়ার পরে একটুখানি বিট নুন ছিল, ওই বিট নুনটা একটু দিয়েছিলাম, কারণ ভয় পাচ্ছিলাম যে খেতে কেমন হবে, খেতে পারবো কি না। তাই জন্য অল্প একটু লেবু আর নুন দিয়ে এটাকে মিশিয়েছিলাম খাবো বলে। পাশে দেখো, এদিকে আমার মা আমার জন্য কতটা স্যালাড বানিয়ে রেখেছে, এটা আমাকে শেষ করতে হবে। তো যাই হোক, আমি নিয়ে চলে আসলাম চিয়া সিডের জলটা। দেখে তো আমার খুবই ভয় লাগছিল, কিন্তু খেয়ে প্রথমে দেখলাম একটু জেলি জেলি লাগছিল আর মুখে খুব দানাটা বাজছিল, বাট খেয়ে দেখলাম যেহেতু লেবু আর নুনটা ছিল বলে অতটাও খারাপ লাগছিল না। তো খেতে মোটামুটি ঠিকই ছিল। তো আমি এটা বসে বসে খেয়ে নিচ্ছিলাম আর বাইরে একটুখানি রাস্তাতে দেখছিলাম সবাই কে কী করছে। তো এটা খাওয়া টাওয়ার পরে গিয়ে, যেহেতু আমার মর্নিংয়ে অফিস থাকে, তো আমি সেটা বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোমে ছিলাম, তো অফিস করছিলাম। তো অফিস করতে করতে খিদে পেয়ে গেছে। দেখো, আমি এক চামচ বাটার সাথে একটুখানি জ্যাম মিশিয়ে এটা খেয়ে নিলাম। এক পিসই খেয়েছিলাম, প্রচণ্ড খিদে পাচ্ছিলো বলে। তো এটা খাওয়ার পরে গিয়ে আমি লাঞ্চ করে নিলাম। এটা প্রায় অলমোস্ট 1:30টার সময় আমি লাঞ্চটা করেছি। এটা খুব বাটার পনির ছিল আর সাথে ভাত ছিল। তারপরে গিয়ে খুব বায়না করছিলাম বলে বাপি আমার জন্য এই আইসক্রিমটা এনেছিল ব্লিঙ্কিট থেকে। এরপরে দুপুরের দিকে আমার একটু কাজ ছিল, পার্লারের কিছু কাজবাজ করার ছিল আমার। তো সেইগুলোর জন্যই আমার একটা আন্টি ছিল, যিনি এসে আমাকে সব কিছু করে দিয়ে গেল। তো অনেক দিন বাদে একটুখানি ভ্যাক্স করছিলাম, দেখতেই পারছো। তো মাঝে মধ্যে একটু সার্ভিস নেওয়া তো দরকার, সবারই শরীরের যত্ন নেওয়ার তো দরকার। তো যাই হোক, তো দেখতেই পারছো অনেক দিন বাদে ভ্যাক্স করছিলাম, প্রচণ্ড লাগছিল। তো যাই হোক, ভ্যাক্স ট্যাক্স করে নিলাম। করে নেওয়ার পর আমার ফেসিয়াল করলাম, ফেসিয়াল করার ডান। দেখতেই পাচ্ছ, ফেসিয়াল করতে করতে আমি স্যালাডটা খেয়ে নিচ্ছিলাম, যেহেতু না খেলে মা ভীষণ বকবে। তো তারপরে গিয়ে আমি সব কিছু কমপ্লিট করে নেওয়ার পর লাস্টে পেডিকিওরটা করলাম। তো যেহেতু অনেক মাঝে মধ্যে সবারই শরীরে একটু যত্ন নেওয়া দরকার, তো তার জন্যই যাই হোক একটা ভালো দিক আছে, আমাকে কোথাও গিয়ে সার্ভিস নিতে হয় না, আমাকে বাড়িতে এসে ওরা প্রোভাইড করতে পারে। এটা আমার খুব ভালো, আমাকে যেতে হয় না। পেডিকিওর করার পর আরও পরিষ্কার হয়ে গেছিলো। তারপরে আমি স্নান টান করে দেখো ড্রেসটা পরে নিয়েছিলাম। তারপরে আমার স্কিন কেয়ার রুটিনে চলে এসেছিলাম। দিয়ে দেখো, এটা একটা নিভিয়ার ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজার। এটা আমি প্রতিদিন ডেলি বেসিস ইউজ করি। তো এটা ইউজ করে নিলাম। নেওয়ার পরে আমার যেগুলো বাকি কাজ থাকে সেগুলো করে নিচ্ছিলাম। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই দেখো, এটা একটা লিপ গ্লস। এটা খুবই সুন্দর, মানে একটা ন্যাচারালি একটা ঠোঁটে পিঙ্ক ভাব চলে আসে আর ঠোঁটটা প্রচণ্ড সফটও থাকে। তো তার জন্য আমি এটা ইউজ করি। তো তারপরে এই যে কোকো বাটার একটা বডি লোশন ছিল, এটা হাতে পায়ে লাগিয়ে নিচ্ছিলাম। যেহেতু ভ্যাক্স করেছিলাম, প্রচণ্ড ইচিং হচ্ছিলো, তাই একটু বেশি বেশি করে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম আমি। তারপরে একটু বিকেলবেলা ঘুমিয়ে, দেখতেই পারছো বিকেলবেলায় আবার সন্ধেবেলা আমার অফিস ছিল। তো আমি অফিসে বসে পড়েছিলাম, এতটাই গরম লাগছিল এসিতে। এদিকে এসি চালিয়ে রেখেছি, এদিকে আমি জানলা খুলে। যাই হোক, তারপরে মামা আমার জন্য একটুখানি খাবার নিয়ে এসেছিলো। এদিকে ক্রিমি চিকেন রোল, আর সাথে ছিল এটা ফিশ একটা চপ ছিল, আর সাথে একটা পেস্ট্রি ছিল, যেগুলো আমি খেলাম। খাওয়ার পর আমার অফিস শেষ করে তারপরে রাত্রেবেলা 12:30টার সময় আমি ঘুমিয়ে